ডানে চাপে বাইরে চাইকে ডাইগে একটু সামনে। আচ্ছা বাবা হিরো, বাবা আলম, তুমি কি আমাদেরকে একটু শান্তি থাকতে দিবে না বাবা? হ্যাঁ, এদিন 12 ঘন্টা ডিউটি করি আইসি টাড়িয়া ভাঙার রোদের ভিত্তে, 12টা ঘন্টা আইসি রুমের ভিত্তে একটু শার্ট প্যান্ট খুলে বইছি একটু বিনোদনের জন্য, ফেসবুক খুলিয়ে একটু কথা কইয়ের, ঠিক আছে, অথবা ফেসবুক খুলিয়ে একটু মানে বিনোদন নেওয়ার জন্য আর কি। ওরে আল্লাহ রে খোদার গজবিয়া, তোমার এতদিন তো তুমি একটু নিচ্ছুপে আসিলা, শুনছিলাম অনেকটাই বিছানা হলে তুমি নাকি মারা গেছো। যাক, দোয়াও করছে আল্লাহ তারা বেহস্তি নসিব করক। অন্ধে না, তুমি মরো নাই, তুমি অনজীবিত আসো। আচ্ছা যাক, আল্লাহ তোমার ন্যায় খাদ দান করো। কিন্তু বাবা তুমি যদি একটু ফবাসি করে একটু সাথ দিতে ভাইয়া, ভাইয়া তুই একখানা কি কমু বাবা, তুই একটু আল্লাহর রস্তে তুমি এসবগুলো ক্ষমা দাও। তুই বিভিন্ন রকমের বিনোদন ভিডিও তৈরি কর, আমরাও ব্যাকে জানি, কিন্তু তোমার তো অসুস্থ মানে তোমার যে শুরু করছো এগুলো মানে নিবার মতো না বাবা। বাবা তুমি এখানে এবার ক্ষমা দাও বাবা, অনেক করছো, আর করিও না। তুমি এবার একটা বিজনেস খোলো। প্রায় কফল ভিডিও দেখতেছি, প্রায় লোকে জুতার দোকান খুলে বইছে, কাপড়ের দোকান খুলে বইছে, সেলুন দোকান খুলে বইছে, বিভিন্ন রকমের বিভিন্ন ব্যবসা খুলে বইছে বাবা। তারা তো তাদের মতন জীবনটা জিয়ে আসতেছে ভাইয়া। তো তুমি এভাবে যদি শুরু করো, তুমি যদি মানুষের লগে যদি মানে প্রবাসীরা ইয়ার আম জনতা এরা তো কেউ শান্তিতে না বাবা। তুমি যে এগুলো শুরু করছো খুললে, তুমি কি শুরু করছো বাবা? তুমি আল্লাহর রাস্তে তুমি ব্যাকরে মাফ করে দিয়ে একটু তুমি সেটেল হয়ে যাও, কোনো একটা বিজনেস শুরু করো। আমি একটা বিজনেস আইডিয়া লাগলে আমি দিব, সমস্যা নাই, কিন্তু তুমি একটা বিজনেস শুরু করো যে টাকা পয়সা তোমার কাছে আছে। তুমি যেগুলো শুরু করছো আসলে এগুলা মানে নিবার মতো না বাবা। ওকে, আল্লাহ তোমাকে নাই খায়ের দান করুক, এটা দোয়া করি বাবা।